বোরো মৌসুমের এই সময়ে যখন জমিতে প্রচুর পানির প্রয়োজন তখন মাঝে মধ্যে চলছে সেচ পাম্প। নিয়মিত সেচ না পেলে আবাদে ব্যাপক ক্ষতির সংখ্যা কৃষকদের। ধান নষ্ট হয়ে যাবে নিচে, আমরা 2 লিটার তেল দিয়ে কি করুম? ওই 2 লিটার চালাই তো আবার বন্ধ করে দেন নাকি আমাকে? 2 লিটার তেল দেওয়াতে আমার স্ক্রিনের লাইন ঘুরে না, আমার স্ক্রিন চালানো মুশকিল হয়ে গেছে। সংকট কেবল ডিজেলেই নয়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে চলছে পেট্রোল এবং অকটেনের হাহাকার। অধিকাংশ পাম্পে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সীমা। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সামান্য তেল নিয়ে হতাশ হয়ে ফিরছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা। 30 থেকে 50 মিনিট দাঁড়িয়ে 100 টাকার তেল পাইলাম, কিন্তু আসলে 200 টাকার তেল চাইলাম তাও দিল না। কালকে অফিস করছি আমি অটোতে, আজকে আমি 100 টাকা পাইলাম, যতটুকু সম্ভব চালাবো, তাছাড়া তো কিছু করার নাই। ডিপো থেকে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, ফলে সাধারণ মানুষের তেল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মানুষের সাথে কথা, তর্ক বিতর্ক, ঝগড়া ফ্যাসাদ বিভিন্ন বিষয় নিয়ে করতে হচ্ছে, কন্ট্রোল করতে হতে। প্রশাসনের সহযোগিতা, আপনার সবার সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে আমরা চলতেছি, নট কন্ট্রোল করতে পারি না মানুষকে। তবু তার ধৈর্য ধরে বাইশোনা করে বুঝে এসে যতটুকু করার চেষ্টা করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের এই অস্থিরতা দ্রুত নিরসন করা না হলে কৃষিতে অপূরণীয় ক্ষতির পাশাপাশি থমকে যেতে পারে জেলার যোগাযোগ ব্যবস্থা, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।